টানা ২৭ দিন দেশের উপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা গত ৭৬ বছরের মধ্যে সবচেয়ে লম্বা সময়। গত ৩১ মার্চ তাপপ্রবাহ শুরু হয়ে এখনও তা বয়ে যাচ্ছে। এর আগে ২০২৩ সালে টানা ২৪ দিন ছিল তাপপ্রবাহ। আবহাওয়া অফিসে ১৯৮৪ সাল থেকে যে তথ্য আছে তাতে এবারই সবচেয়ে লম্বা সময় ধরে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। চলতি মাসে যা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। ১, ২, ৩ ঢাকায় জমি জিতে নিন ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার। গেল ২৪ ঘন্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ। ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.২ ডিগ্রি সেলসিয়াস। এদিকে দাবদাহে দুর্বিষহ শ্রমজীবী মানুষের জীবন কমেছে আয়। অতিরিক্ত গরমে জনজীবন এখন বিপর্যস্ত। এছাড়াও গরমে হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। সবচেয়ে বেশি ঝুঁকিতে শিশু ও বৃদ্ধরা। দর্শক, ঢাকা শিশু হাসপাতালে রয়েছেন সহকর্মী দীপ্ত চন্দ্র পাল। সেখানকার অবস্থা জানাতে তিনি সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সাথে। দীপ্ত, দাবদাহে আসলে কি ধরনের রোগবালাই বেশি হচ্ছে এবং হাসপাতালে রোগীর চাপ কেমন, এবং এই যে রোগবালাইগুলো নিয়ে রোগীরা আসছেন এগুলো যাতে না হয় সেই জন্য কি ধরনের পরামর্শ দিচ্ছেন ডাক্তাররা? তানি, আপনি জানেন যে এই যে এপ্রিল মাস জুড়েই কিন্তু এই তীব্র তাপদাহ চলছে। আজকে কিন্তু প্রায় ২৭ দিন ধরে চলছে এবং প্রতিদিনই কিন্তু প্রতিদিনের রেকর্ড কিন্তু ভাঙছে। আপনাকে যদি একটু বলি, গত ২৪ ঘন্টায় কিন্তু চুয়াডাঙ্গায় ৪২.৭ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা ছিল, রেকর্ড করা হয়েছিল এবং এটি কিন্তু সর্বোচ্চ। এবং আমি যদি একটু জানিয়ে রাখি, এই যে তাপমাত্রা এটি কিন্তু এই গত ৭৬ বছরে মানে দীর্ঘ সময় ধরে যে তাপপ্রবাহ ২৭ দিন, এটি কিন্তু ৭৬ বছর পরে দেশে রেকর্ড করা হয়েছে। এবং গত বছর কিন্তু টানা ২৩ দিন এই তাপদাহ ছিল, এবছর কিন্তু টানা ২৭ দিন। এবং আমি এই যে তাপদাহে সবচেয়ে কিন্তু বিপাকে কিন্তু শিশু এবং বৃদ্ধরা এবং খেটে খাওয়া মানুষ। আমি এখন রয়েছি শিশু হাসপাতালে। এখানে এসে যেটি দেখলাম যে গরমজনিত যে রোগ, যেমন ঠান্ডা, জ্বর, কাশি, নিউমোনিয়া, স্কিন ডিজিজ সহ বিভিন্ন রোগ নিয়ে কিন্তু রোগীরা আসছেন। এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি, তারাও কিন্তু বলছেন প্রতিদিনই কিন্তু তারা অনেক রোগী দেখছেন স্বাভাবিক সময়ের থেকে এবং এক পর্যায়ে হিমশিম খেতে হচ্ছে। আপনিও দেখছেন যে এখানে কিন্তু অনেক রোগীরই কিন্তু আসলে সিরিয়াল বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এই রোগীর চাপ আরও বৃদ্ধি পায়। এবং আমরা চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন, এই যে গরমের তীব্র তাপদাহ, এই গরম থেকে যে রোগগুলো সৃষ্টি হচ্ছে, এইগুলো থেকে বাঁচতে একমাত্র করণীয় হলো বেশি পরিমাণ তরল জাতীয় খাদ্য খেতে হবে এবং যথাসময় শীতল জায়গায় থাকা যায় সেই ব্যবস্থাটি আসলে করতে হবে। এবং শিশুদের ক্ষেত্রে বারবার গোসলের পাশাপাশি বারবার যতবারই ঘামবে গা মোছানোর কথাও বলছেন এবং পাশাপাশি যে তরল খাবার সেটি দিতে হবে এবং প্রচুর পরিমাণে বিশুদ্ধ পানি পান করতে হবে। অনেকেই কিন্তু এই পানি পান করার জন্য রাস্তাঘাটের বিভিন্ন শরবত খেয়ে থাকে, তাতে কিন্তু আরও বিপত্তি বাড়তে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এতে করে কিন্তু টাইফয়েড এবং ডায়রিয়ার মতো রোগ হতে পারে। তো সবসময় বিশুদ্ধ পানি, সুতি কাপড় পরিধান করতে হবে এবং বারবার ঘেমে গেলে তখন কিন্তু গা মুছিয়ে দিতে হবে, এমনটি কিন্তু জানিয়েছেন চিকিৎসকরা। এবং আমরা এখন রয়েছি শিশু হাসপাতালে। এখানে দেখছি রোগীদের চাপ বাড়ছে এবং বিভিন্ন গরমজনিত যে রোগগুলো নিয়ে কিন্তু মানুষ আসছেন। এবং আমরা বিশেষজ্ঞদের সঙ্গেও কথা বলেছি, তারা কিন্তু জানিয়েছেন এই যে জলাশয় ভরাট করে অবকাঠামো এবং এই গাছপালা কাটার ফলে কিন্তু এই যে তাপদাহ এইগুলো কিন্তু বাড়ছে, এমনটি কিন্তু জানিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। তো তা নিয়ে এই ছিল ঢাকার শিশু হাসপাতাল থেকে তাপদাহের সবশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে।